বলবো, জনাব তারেক রহমান সাহেবকে বলবো, মির্জা ফখরুল সাহেবকে বলবো, আপনাদের যদি সাহস থাকে তাহলে আপনারা যে চোরের দল বলে আখ্যায়িত করেছেন এই চোরের দলের চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করুন। আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে আসুন, তাহলে আপনারা দেখবেন এই দেশে আলেম উলামা, আপনারা যে এই দেশের জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করে। আপনাদেরকে বলবো, জাতীয় দলের জাতীয় নেতারা ওনারাই বলেন গত 16 বছর ওনারা পাহাড়ে পর্বতে ছিলেন, ওনারা বনে জঙ্গলে ছিলেন, ওনারা বসে লুকায়িত ছিলেন, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান ইউনূস সরকারের শাসনামলে তারা নিজেদেরকে সরকারি দল বা সরকার মনে করে তারা সকাল সন্ধ্যা যখন যা ইচ্ছা তারা বলছে। তাদের মহাসচিব বলছে আমরা শরিয়া আইন মানি না। তাদের অনেক নেতারা তারা একটা সংগঠনকে, একটা জাতীয় একটা সংগঠন আপনারা জানেন যে তাদেরকে নাকি বাসায় দিবে, এটা মুখে বলতে লজ্জা হয়, কিন্তু জাতীয় দলের জাতীয় নেতারা তারা যে অনেক নেতাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে। আমরা মুসলমান, আমরা মনে করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, আমরা প্রত্যেকটা মানুষকে শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম উলামা প্রত্যেককে আমরা সম্মান দেই, প্রত্যেকটা দলকে আমরা ইজ্জত, সম্মান এবং সমমর্যাদা দেই, কিন্তু তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় আমাদেরকে চোরের দল বা বিভিন্ন ভাষায় আখ্যায়িত করে। আমি আজকে শ্রমিক সমাবেশ থেকে তাদেরকে বলতে চাই যে আপনারা যে এত অহংকার করতেছেন, আপনারা যে যদি সাহস থাকে বুকে, আপনাদের বুকের পাটা যদি থাকে, তাহলে পীর সাহেব চরমোনাই আপনাদেরকে পিয়ার নির্বাচনে যে আলটিমেটাম দিয়েছেন, আপনারা বুকের পাটা থাকলে আপনারা পিয়ার নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে আসুন। ইনশাআল্লাহ এই চোরের দলই আপনাদেরকে ডাক বাংলা জবাব দিবে। এই চোরের দলের মাধ্যমে আপনাদেরকে আগামীতে যে ভোট বেঁধে দেওয়া হবে, কারণ আপনারা বিগত তিনবার শাসনামলে ছিলেন, আপনারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। এই দেশের কৃষক, শ্রমিক, আলেম উলামা পিয়ারের মাধ্যমে আপনাদেরকে সোনার জাতীয়বাদী দলের জাতীয় নেতাদেরকে সোনার মেডেল উপহার দিতে চাই। আসুন আজকে এই প্রতিষ্ঠা বার্ষিক ধারাবাহিকতায় আজকে এই মৌলভীবাজার জেলায় আজকে আনুষ্ঠানিক এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা জানেন এই দেশের স্বাধীনতার পর এই শ্রমিকরা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হয়েছে। তারা যখন তাদের দাবির জন্য, তাদের অধিকার আদায়ের জন্য যখন প্রতিবাদ বা প্রতিহত করতে গেছে, তাদেরকে লাঠি ঘুষি দেওয়া হয়েছে, বন্দুকের নলে তাদের জীবন বিসর্জন দিতে হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে, কুরআন সুন্নাহর আলোকের মাধ্যমে এই দেশের রাষ্ট্র পরিচালনা সুযোগ পায়, তাহলে শ্রমিকের দাম চুকানোর আগে তার ন্যায্য পাওনা দেওয়া হবে। শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য তার সুচিকিৎসা, তার বাসস্থান, অন্য বস্ত্র, তার বেকার ভাতা দেওয়া হবে। আমাদের যে 9 দফা বাস্তবায়নের জন্য দাবি আমরা বর্তমান সরকারকে দিয়েছিলাম গত প্রতিষ্ঠা বার্ষিকীতে, সেই রূপরেখাতে আমাদের এই দাবিগুলো আছে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আমি আপনাদেরকে এটাই বলবো, বিগত আওয়ামী লীগ সরকার আপনারা জানেন এই দেশে যে গুম, হত্যা, লুণ্ঠন করেছিল তার প্রতিহত এই দেশের জনগণ করেছে। এই দেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু বর্তমান জাতীয়বাদী দলের জাতীয় নেতারা তারা পাগলের মতো যখন যা ইচ্ছা মুখে বলে যাচ্ছেন।